সবুজ পাহাড়ের মাঝখানে অবস্থিত একটি মনোমুগ্ধকর গ্রামে লিটল রেড রাইডিং হুড নামে একটি ছোট্ট মেয়ে থাকে। তাকে এমন ডাকা হয়েছিল কারণ তিনি একটি ফোনা সহ একটি উজ্জ্বল লাল পোশাক পরতেন যা তার দাদি তার জন্য প্রেমের সাথে তৈরি করেছিলেন। লিটল রেড রাইডিং হুডের মা তাকে রান্নাঘরে ডাকলেন। লিটল রেড, সে বলল, তোমার দাদির ভালো লাগছেন। তুমি কি প্রিয় হয়ে তার কাছে এই গুডিজের জুডি নিয়ে যাবে? লিটল রেড রাইডিং হুডের চোখ উত্তেজনায় চকচক করছে। হ্যাঁ মা, আমি নিশ্চিত করব ঠাকুরমার ভালো লাগছে। একটি ছুরি ভর্তি গরম রুটি, পাকা ফল এবং মধুর একটি বয়াম নিয়ে লিটল রেড রাইডিং হুড ঘুরতে থাকা বনের পথ দিয়ে যাত্রা কর। পাখিরা সুর গেয়েছিল এবং পাতাগুলি ফিসফিস করে গোপন কথা বলেছিল যখন সে বনে প্রবেশ করেছিল। হাঁটতে হাঁটতে সে পথের মধ্যে একটা কাঁটা লক্ষ্য কর। একটি পথ প্রশস্ত ছিল এবং সূর্যের আলোতে স্নান করত, অন্যটি সংকীর্ণ ছিল এবং মনে হয় ছায়ায় অদৃশ্য হয়ে গেছে। ছোট অন্ধকার পথ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে লিটল রেড রাইডিং হুড এক মুহূর্তের জন্য দ্বিধা করেছেন। হঠাৎ একটা কণ্ঠ তার ভাবনায় বাধা দিন। ভালো ভালো ভালো, আমরা এখানে কি আছে? চমকে উঠল। লিটল রেড রাইডিং হুড চকচকে চোখ সহ একটি ধূর্ত নেকড়ে দেখতে পেন। কেন, হ্যালো মিস্টার উলফ, সে তার নার্ভাসনেস লুকানোর চেষ্টা করে বিনয়ের সাথে বল। নেকড়ে হাসল, কিন্তু লিটল রেড রাইডিং হুড লক্ষ্য করল তার তীক্ষ্ণ দাঁত চিকচিক করছে। এমন সুন্দর জুডি নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তিনি ক্ষুধার্তভাবে গুডির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন। আমি আমার দাদির সাথে দেখা করতে যাচ্ছি। তিনি অসুস্থ বোধ করছেন, তাই আমি তার জন্য কিছু খাবার নিয়ে আসছি। লিটল রেড রাইডিং হুড উত্তর দিল, নেকটের হাসির পিছনে লুকিয়ে থাকা বিপদ সম্পর্কে অজান। আহ, তুমি কেমন আছো? নেকটে বলল, তার কণ্ঠে ছলছল করে ভেসে আসছে। কিন্তু তুমি কি তোমার দাদির বাড়ি যাওয়ার দ্রুততম পথ জানো? এটা বনের মধ্যে দিয়ে। আমাকে অনুসরণ করো, আমি তোমাকে দেখাবো। নেকটের কথায় আস্থা রেখে লিটল রেড রাইডিং হুড তাকে অনুসরণ করল বনের গভীর। কিন্তু সে খুব কমই জানত তার নানির কুটিরটা ঠিক আশেপাশেই। লিটল রেড রাইডিং হুডের মা তাকে রান্নাঘরে ডাকলেন। আমার প্রিয়ে, সে বল, তোমার নানি ভালো লাগছেন। তুমি কি প্রিয়তম হয়ে তার কাছে এই খাবারের জুডি নিয়ে যাবে? লিটল রেড রাইডিং হুডের চোখ উত্তেজনায় চকচক করছে। অবশ্যই মা, সে চিৎকার করে বলল। তাজা বেকড গুডিজ, রসালো ফল এবং সোনালী মধুর একটি পাত্রে ভর্তি চুড়িটি গ্রহণ করে। হাতে চুড়ি এবং তার কাঁধে তার লাল পোশাক নিয়ে লিটল রেড রাইডিং হুড বনের পথে যাত্রা কর। সূর্য পাতার মধ্য দিয়ে নাচতে থাকে, মাটিতে কৌতুকপূর্ণ ছায়া ফেলে যখন সে একটি আনন্দের সুর গুনছিল। জঙ্গলের গভীরে যাওয়ার সময় সে পথে একটি কাঁটাচামচের সম্মুখীন হয়। একটি পথ ছিল প্রশস্ত এবং সূর্যালোকে স্নান করা, অন্যটি ছিল সরু, ঘূর্ণায়মান এবং ছায়ায় দাগ। লিটল রেড রাইডিং হুড থামল, চিন্তা করছিল কোনো পথ ধরতে হবে। ঠিক তখনই একটি ধূর্ত কণ্ঠ তার চিন্তায় বাধা দেয়। কেন, হ্যালো লিটল রেড রাইডিং হুড। চমকে উঠল। লিটল রেড রাইডিং হুড চকচকে চোখ সহ একটি ধূর্ত নেকটে দেখতে পেল। তার পশম তাদের চারপাশের ছায়ার মতো অন্ধকার। কিন্তু নেকটে একটি বন্ধুত্বপূর্ণ হাসি পড়েছিল, তার কণ্ঠ মধুর শব্দে ফোটাফোট। এমন আনন্দদায়ক জুড়ি নিয়ে আপনি কোথায় যেতে পারেন? নেকটে জিজ্ঞাসা করল, তার চোখ ভিতরের গুডিজের দিকে স্থির। আমি আমার দাদির সাথে দেখা করতে যাচ্ছি, লিটল রেড রাইডিং হুড উত্তর দিল, তার নির্দোষতা জ্বলজ্বল করছে। তিনি ভালো বোধ করছেন না এবং আমি তাকে ভালো বোধ করার জন্য কিছু ট্রিট আনছি। নেকটের হাসি চওড়া হয়ে গেল, তার সত্যিকারের অভিপ্রায়গুলোকে ঢেকে দিন। আহ, আপনি কতটা চিন্তাশীল। আপনাকে বলুন, কেন আপনি জঙ্গলের মধ্য দিয়ে পথ ধরছেন না? এটি অনেক দ্রুত এবং আপনার ঠাকুমা আপনার দ্রুত আগমনের প্রশংসা করবেন। লিটল রেড রাইডিং হুড মাথা নাড়ল, নেকটের পরামর্শের জন্য কৃতজ্ঞ। একটি প্রফুল্ল বিদায়ের সাথে সে ছায়াময় পথ ধরে চলে গেল, কাছাকাছি লুকিয়ে থাকা বিপদ সম্পর্কে অজান্তে। একটা উষ্ণ হাসি দিয়ে বললেন, তোমার দাদির ভালো লাগছেন। তুমি কি প্রিয় হয়ে তাকে এই গুডিজের জুডি নিয়ে যাবে? এটা অবশ্যই তার মুখে হাসি আনবে। লিটল রেড রাইডিং হুডের চোখ উত্তেজনায় জ্বলে উঠ। অবশ্যই মা, সে চিৎকার করে বলল। তাজা সেকানো রুটি, মোটা স্ট্রবেরি এবং মধুর একটি পাত্রে ভর্তি চুড়িটি সাগ্রহে গ্রহণ করে। তার বাহুতে ছুরিটি জড়িয়ে এবং তার কাঁধে তার লাল জামা জড়িয়ে লিটল রেড রাইডিং হুড ঘুরতে থাকা বনের পথে যাত্রা কর। পান্নার ছাউনির মধ্য দিয়ে সূর্য উকি দিল, সোনালি আলোচ মাটিতে ছাপিয়ে পড়ল যখন পাখিরা মাথার উপরে মিষ্টি সুর গান। সে বনের গভীরে যাওয়ার সময় লিটল রেড রাইডিং হুড পথে একটি কাঁটাচামচের সম্মুখীন হয়। একটি ট্রেইল সোজা সামনে নিয়ে গেছে, উষ্ণ সূর্যের আলোতে স্নান করেছে, অন্যটি বনের শীতল ছায়ায় অদৃশ্য হয়ে গেছে।
লিটল রেড রাইডিং হুড থেমে গেল, ভাবছে কোনো পথে যাওয়া যায়। ঠিক তখনই একটা দুষ্টু কণ্ঠ বনের প্রশান্তি ভেঙে দি। ভালো ভালো ভালো, আমরা এখানে কি আছে? চমকে উঠল। লিটল রেড রাইডিং হুড চকচকে চোখ সহ একটি ধূর্ত নেকটে দেখতে পেল, তার পশম গভীর রাতের মতো অন্ধকার। কিন্তু নেকটে একটি বন্ধুত্বপূর্ণ হাসি পড়েছিল, তার জিহ্বা আপাত দৃষ্টিতে বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে বেরিয়েছিল। হ্যালো, মিস্টার উলফ। লিটল রেড রাইডিং হুড বিনয়ের সাথে অভ্যর্থনা জানাল, যদিও তার কণ্ঠে সতর্কতার ইঙ্গিত ছিল। নেকটের হাসি চওড়া হয়ে গেল, সূর্যের আলোতে তীক্ষ্ণ দাঁত চকচক করছে। এবং আপনি কোথায় যেতে পারেন, ছোট একজন, এত আনন্দদায়ক চুড়ি নিয়ে? তিনি ক্ষুধার্তভাবে গুডিজের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন। আমি আমার দাদির সাথে দেখা করতে যাচ্ছি, লিটল রেড রাইডিং হুড উত্তর দিল, তার নির্দোষতা জ্বলজ্বল করছে। তিনি অসুস্থ বোধ করছেন, তাই আমি তাকে উৎসাহিত করার জন্য কিছু ট্রিট আনছি। নেকটের চোখ দুষ্টুমিতে জ্বলজ্বল করে যখন সে একটি দুষ্ট পরিকল্পনা তৈরি করেছিল। কিন্তু আমার প্রিয়, জঙ্গলের মধ্য দিয়ে পথটি অনেক দ্রুত, তুমি কেন সেই পথ ধরছ না? তোমার ঠাকুমা নিশ্চয়ই তোমার দ্রুত আগমনের প্রশংসা করবেন। লিটল রেড রাইডিং হুড মাথা নেড়ে নেকটের পরামর্শের জন্য কৃতজ্ঞ। একটি প্রফুল্ল দেওয়ের সাথে সে ছায়াময় পথ ধরে এড়িয়ে গেল, কাছাকাছি লুকিয়ে থাকা বিপদের অজান্ত। তাকে ভালো বোধ করার জন্য তার কাছে গুডিজের চুড়ি। তবে মনে রাখবেন, পথে থাকুন এবং অপরিচিতদের সাথে কথা বলবেন না। অবশ্যই, মা। লিটল রেড রাইডিং হুড উত্তর দিন। তাজা রুটি, মিষ্টি কেক এবং মধুর পাত্রে ভরা একটি চুড়ি নিয়ে তিনি আনন্দের সাথে বনের দিকে রওনা হলেন। তিনি জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় লিটল রেড রাইডিং হুড প্রকৃতির দর্শনীয় স্থান এবং শব্দগুলি উপভোগ করেছিলেন। গাছে পাখিরা গান গাইত, আর পথের ধারে ফুল ফুটেছিল। হঠাৎ একটি বড়, খারাপ নেকটে একটি গাছের আড়াল থেকে হাজির। শুভ সকাল, লিটল রেড রাইডিং হুড, নেকটেটি ধূর্ত হাসি দিয়ে বল। এই সুন্দর দিনে আপনি কোথায় যাচ্ছেন? আমি আমার দাদির সাথে দেখা করতে যাচ্ছি, যিনি ভালো বোধ করছেন না, তিনি উত্তর দিলেন। আমি তাকে উৎসাহিত করার জন্য এই গুডিজের জুড়ি নিয়ে আসছি। নেকটে সর্বদা একটি সুস্বাদু খাবারের সন্ধান করে মনে মনে ভাবল, লিটল রেড রাইডিং হুড এবং তার দাদি উভয়েই কি সুস্বাদু ভোজ তৈরি করবে। তিনি লিটল রেড রাইডিং হুডের আগে দাদির বাড়িতে যাওয়ার পরিকল্পনা তৈরি করেছিলেন। কি ভালো মেয়ে তুমি, নেকটে বল। কিন্তু চারপাশে এই সুন্দর ফুলগুলো দেখ। তুমি কেন তোমার দাদির জন্য কিছু বাছাই করো না, যাতে তাকে আরও সুখী করা যায়? লিটল রেড রাইডিং হুড ভেবেছিল এটি একটি দুর্দান্ত ধারণা। রঙিন ফুলের তোড়া কুড়িয়ে সে পথ ছেড়ে চলে গেল। যখন নেকটে তাড়াহুড়ো করে দাদির বাড়িতে গেল, নেকটে এসে দরজায় টোকা দিন। এটাকে? বিছানা থেকে দাদিকে ডাকলেন। এটা আমি, লিটল রেড রাইডিং হুড, নেকটেটি তার কণ্ঠে ছদ্মবেশে উত্তর দিন। ভিতরে এসো, প্রিয়ে, দাদি বললেন। কিন্তু নেকটেটি প্রবেশ করার সাথে সাথে সে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে আলমারিতে আটকে দেয়। তারপর তিনি তার একটি নাইট গাউন এবং ক্যাপ পরলেন এবং তার বিছানায় আরোহণ করলেন, কভারগুলি তার চিবুক পর্যন্ত টানলেন। কিছুক্ষণ পরে লিটল রেড রাইডিং হুড তার দাদির বাড়িতে এসে পৌঁছেছে। সে দরজায় টোকা দিল। এটাকে? নেকটে ডাকল, আবার দাদি হওয়ার ভান করে। এটা আমি, লিটল রেড রাইডিং হুড, সে উত্তর দিন। আপনাকে ভালো বোধ করার জন্য আমি আপনার জন্য কিছু জিনিস এনেছি। নেকটেটি যখন লিটল রেড রাইডিং হুডকে ধরতে যাচ্ছিল, তখন কাছাকাছি কাজ করা একজন কাঠমিস্ত্রি তার চিৎকার শুনে ঘরে ঢুকে পড়ে। তার কুড়ালের একটি শক্তিশালী দোল দিয়ে তিনি নেকটেটিকে দূরে সরিয়ে দিয়েছিলেন। লিটল রেড রাইডিং হুড এবং তার দাদিকে উদ্ধার করেছিলেন, যিনি পায়খানা থেকে মুক্তি পেয়েছিলেন। লিটল রেড রাইডিং হুড তার নানিকে শক্ত করে জড়িয়ে ধরেন। আমি খুব দুঃখিত, দাদ। আমার উচিত ছিল পথে থাকা এবং অপরিচিতদের সাথে কথা না বলা। তার দিদিমা হেসে বললেন, আপনি এখন নিরাপদ এবং এটাই গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবেন, সবসময় আপনার মায়ের পরামর্শ মেনে চলুন। সেই দিন থেকে লিটল রেড রাইডিং হুড আরও সতর্ক হতে এবং সর্বদা তার মায়ের কথা শুনতে শিখেছেন। তিনি এবং তার দাদি সুখে বেঁচেছিলেন এবং বড়, খারাপ নেকটেটিকে আর কখনো দেখা যায়নি। লিটল রেড রাইডিং হুডের মা তাকে ডেকে বললেন, তোমার দাদি ভালো লাগছে না, তাকে অনুভব করতে সাহায্য করার জন্য এই গুডিজের জুড়িটি তার কাছে নিয়ে যান। তবে মনে রাখবেন, পথে থাকুন এবং অপরিচিতদের সাথে কথা বলবেন না। অবশ্যই, মা, লিটল রেড রাইডিং হুড উত্তর দিন। তাজা রুটি, মিষ্টি কেক এবং মধুর পাত্রে ভরা একটি জুড়ি নিয়ে তিনি আনন্দের সাথে বনে চলে গেলেন। সে পথ ধরে হেঁটে যাওয়ার সময় সে বনের শব্দ উপভোগ করেছিল। পাখিরা গান গায়, পাতার ঝড় করে এবং পথে ফুল ফোটে।
হঠাৎ একটি বড় খারাপ নেকড়ে একটি গাছের আড়াল থেকে হাজির।